সুকান্ত মজুমদার, যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, জন্ম 29শে ডিসেম্বর 1979। ৪৫ বছর বয়সী সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড। উদ্ভিদবিদ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আরএসএস সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে সুকান্ত মজুমদারের। 2019 সালে সপ্তদশ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে পা রাখেন দেশের সর্ববৃহৎ আইনসভায়। দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে 33,293 ভোটে পরাজিত করে বালুরঘাট কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। 2024-এ ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন। 10,386 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রকে পরাজিত করে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন সুকান্ত মজুমদার। বর্তমানে সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির 10ম রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হয়ে 20শে সেপ্টেম্বর 2021 সালে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হন। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে কতটা সফল সুকান্ত মজুমদার তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই তুলনায় এবারে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি পায় 12টি আসন। গতবারের ফলের তুলনায় এবারে আসন কমায় দলের অভ্যন্তরে বারবার প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থীরা। বিশেষ করে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা নিয়ে উঠেছে প্রশ্ন, যার খেসারত হিসেবে মেদিনীপুরে হারের পাশাপাশি বর্ধমান দুর্গাপুর আসনে হারতে হয়েছে দিলীপ ঘোষকে। তবে রাজ্যে আসন কমলেও মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেলেন রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদার মন্ত্রিসভায় জায়গা পেতেই উৎফুল্ল রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব। তবে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়ে মোদী শাহ জুটি কি রাজ্যে দলের সভাপতি পদে পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন? সে উত্তর অবশ্য মিলবে কিছুদিনের মধ্যেই। I, Sukanta Majumdar, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. I, Sukanta Majumdar, do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of State for the Union, except as may be required for the due discharge of my duties as such Minister of State. ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।